আমার জীবনে ভালো কিছু হচ্ছে না কেন? আমার অনেক বন্ধুদেরকে দেখছি লাইফের একদম সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, আমি এখনো নিচে পড়ে আছি। তাহলে কি ভাই আমার কপালে ছিল না? আমার সমস্যাটা কোথায়? আমি তো অনেক হার্ডওয়ার্কিং পারসন, অনেক চেষ্টা করি। আমার অনেক বন্ধুদেরকে দেখছি যারা আমার থেকে কম পরিশ্রমী, যারা আমার থেকে কম মেধা নিয়ে জন্মাইছে, তারাও ভালো জায়গায় পৌঁছায় গেছে, আমি কিছুই করতে পারতেছি না। ভাইয়া সমস্যাটা কোথায়? এই কথাগুলো বাংলাদেশের 99% ছেলে মেয়েদের মাথার মধ্যে ঘুরপাক খায়। সেটা হোক যে কোনো কাজের ক্ষেত্রে, হোক সেকেন্ড টাইমে কোথাও চান্স পাওয়া, হোক সেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, হোক সেটা যে কোনো কাজ, সব ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় ঘুরপাক খায়। আমি তোমাকে দেখাই দিচ্ছি আমাদের সমস্যাটা কোথায়, কেন আমরা সাকসেস হইতে পারতেছি না। তুমি আমাকে তোমার গত এক সপ্তাহের রুটিনটা একটু কমেন্ট করে জানাও তো, যে তুমি আসলে কি কি করছো, কি কি পড়ছো, কয় ঘন্টা পড়ছো, একটু আমাকে কমেন্ট করে জানাও। আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করতে না পারা। আমরা এন্টি ডিসিপ্লিন, অর্থাৎ আমি জানি যাদের রুটিন কমেন্ট করতেছো তাদের 99% ক্ষেত্রে দেখা যাবে 2 দিন পড়ছে, 2 দিন চাগায়া থাকছে, মানে অলস হয়ে বিছানায় শুয়ে বসে সময় কাটাইছে। একদিন পড়ছে 16 ঘন্টা, পরের দিন 2 ঘন্টাও পড়তে পারতেছে না। অর্থাৎ কোনো একটা জায়গায় মোটিভেশন নিচ্ছে, নিয়ে সে একদম হাই লেভেলে পড়াশোনা করে পরের দিন একদম জিরোতে ড্রপ লেভেলে চলে আসে। তুমি কি এইভাবে সময়টা পার করতেছো? অবশ্যই তুমি বলবা যে হ্যাঁ ভাই, আমার দিনটা এভাবেই যাচ্ছে। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। কিভাবে? দেখো, তুমি যখন একটা জায়গায় ফোকাসড, তুমি 16 ঘন্টা পড়ছো বা চেষ্টা করছো, করার পরের দিন থেকে তুমি ওই মোটিভেশনটা আর খুঁজে পাচ্ছ না। তুমি কিভাবে সময় কাটাইতেছো? তুমি ফোন হাতে নিচ্ছ। তুমি ফোন হাতে নিয়ে তুমি একটার পর একটা রিলস দেখে যাচ্ছ সোশ্যাল মিডিয়াতে। তো রিলস দেখার পরে আমাদের সমস্যাটা কোথায় হয়? একটু সাইকোলজিক্যাল ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে শুনো। রিলস দেখার কারণে আমরা রিলস থেকে কি কি পাই দেখো তো। রিলস থেকে আমরা ফান পাই, আমরা হচ্ছে ইমোশন পাই, আমরা এক্সাইটমেন্ট পাই। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে হরমোনের খেলা। এই প্রত্যেকটা জিনিস কি? এই প্রত্যেকটা জিনিস হচ্ছে হরমোনের খেলা। আমাদের ব্রেইনে একটা খুবই দামি হরমোন আছে, সেটার নাম হচ্ছে ডোপামিন। এটা সবাই জানি আমরা। যখন আমরা একটা রিলস দেখে সাথে সাথে হাসতে পারতেছি, সাথে সাথে কান্না করতে পারতেছি, সাথে সাথে ইমোশনাল হয়ে যাচ্ছি, তখনই আমাদের মাথা থেকে এই ডোপামিন হরমোনটা আনকন্ডিশনালি বের হওয়া শুরু করে। অর্থাৎ যখন বের হওয়ার কথা না, তখনই এই হরমোনটা যথেষ্ট পরিমাণে বের হয়ে যাচ্ছে। তুমি সেই কারণে আনন্দ পাচ্ছ, তোমার ভালো লাগতেছে। এই জন্য তুমি পড়াশোনা বাদ দিয়ে ঘন্টা পর ঘন্টা রিলস দেখে বিরক্ত হচ্ছ না, তোমার ভালো লাগতেছে। তুমি এমনও দেখতেছো যে 2 থেকে 3 দিন চলে যাচ্ছে যে তুমি আসলে টেরই পাচ্ছ না যে তুমি কি করতেছো, বিকজ অফ এই ডোপামিন হরমোন। আমরা এই সামান্য কয়েক সেকেন্ডে রিলস কিংবা সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব, ইনস্টাগ্রাম সবকিছু ঘাটাঘাটি করে যে আনন্দটা পাই, ওই আনন্দটা আমরা প্রতিদিনের পড়াশোনার ক্ষেত্রে পাই না। যখন আমাদের ব্রেন থেকে প্রচুর পরিমাণে ডোপামিন হরমোন নিঃসৃত হয়ে থাকে, তখন আসলে আমাদের কঠিন কোনো কাজ কিংবা অনেক দীর্ঘ সময় দিয়ে মনোযোগ দিয়ে করার কোনো কাজ আসলে হয় না আমাদের দ্বারা, বিকজ ওই কাজগুলোর ক্ষেত্রে আমাদের ব্রেন থেকে ডোপামিন হরমোন নিঃসৃত হয় না। সেম ভাবে যখন কেউ নেশা পানি করে, ড্রাগ খায়, তখন তাদের মাথা থেকে এই হরমোনটা প্রচুর পরিমাণে বের হয়। সো যখন সে ড্রাগটা পায় না, ঠিক তখনই তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। ঠিক যেমনি তুমি সোশ্যাল মিডিয়াতে ঢুকতে না পারলে তোমার যেই ধরনের অস্থিরতা কাজ করে, তাহলে এটা অনেকটা ড্রাগের মতো, যার কারণে পরবর্তীতে তোমার আসলে ডিসিপ্লিনটা মেনটেন হয় না। ডিসিপ্লিন মানে হচ্ছে তুমি প্রতিদিন 4 ঘন্টা করেও পড়ো, বাট প্রতিদিন পড়ো। দুনিয়া উল্টায়া যাক, যা কিছু হয়ে যাক, তারপরেও তোমাকে প্রতিদিনেরটা প্রতিদিন শেষ করতে হবে, যাতে এমন কোনো কারণের কারণে তুমি পড়াশোনাটা গ্যাপ না যায়। 4 ঘন্টা করে পড়ো, বাট প্রতিদিন পড়ো। এইটা মেনটেন করতে হবে। ডিসিপ্লিন ইজ মোর ইম্পর্টেন্ট দেন হার্ড ওয়ার্কিং। বুঝতে পারছি? অবশ্যই এটা মেনটেন করতে হবে। তারপর হচ্ছে কন্টিনিউয়াসলি একটা জায়গায় লেগে থাকা। আমরা কোনো একটা জায়গায় যখন কয়েকবার ব্যর্থ হই, তারপর হালটা ছেড়ে দিই। কিন্তু আমাদের যে কনসেপ্টটা মানুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা কোনো একটা জায়গায় সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করার পরে, কয়েকবার চেষ্টা করার পরে যখন ব্যর্থ হব, তখন আমরা অন্য দিকের চিন্তা করব। বাট কোনো একটা জায়গায় আমার সম্ভাবনা আছে, আমি আরেকটু চেষ্টা করলে হয়তো বা হয়ে যাইতো, ওইটা থেকে আমরা ছিটকে পড়ে যাই। অর্থাৎ মনে করো যে ওই জায়গাটাতে তোমার সাকসেস আছে, ঠিক আছে, এখন তুমি এই জায়গাটাতে তুমি আসো, ঠিক আছে, এখন তোমার সামনে এরকম অনেকগুলো রাস্তা আছে, ঠিক আছে, অনেকগুলো রাস্তা আছে। তো দেখো, এই 3টা রাস্তায় গেলে তুমি সাকসেসে পৌঁছাইতে পারবা, বাকি রাস্তাগুলোতে গেলে তুমি পাবা না। এখন সামহাউ তুমি এই দিকে তুমি যাত্রাটা শুরু করছো, তো স্বভাবতই তুমি সাকসেসে আসতে পারতেছো না, তোমার খারাপ লাগবে, মনে হবে আমাকে দিয়ে সম্ভব না। তুমি আবার চেষ্টা করলা, তুমি আবারও হচ্ছে ব্যর্থ হইলা। তাহলে দেখো, সেকেন্ডটাতেও তুমি ব্যর্থ হইছো। অনেকেই হালটা এখানেই ছেড়ে দেয়, মনে হয় যে আমাকে দিয়ে সম্ভব না, আমার মেধা নাই, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমার ভাগ্যে এটা ছিল না। কিন্তু যদি তুমি আরেকবার একটু কামব্যাক করে হুচট খেয়ে আবার দাঁড়ায় যদি তুমি
এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করতা, তাহলে তুমি এই জায়গাটাতে পৌঁছে যাইতা। এটা তো হওয়ার পসিবিলিটি আছে, তাই না? বাট আমরা যে জায়গাটাতে সব থেকে বেশি ফল্ট করি সেটা হলো এই কয়েকটা জায়গায় চেষ্টা করে আমরা হালটা ছেড়ে দিই, যার কারণে আলটিমেট সাকসেসে আমরা পৌঁছাইতে পারি না। এই জন্য আমাদেরকে কন্টিনিউয়াসলি একটা জায়গায় ফোকাস দিয়ে ওই অনুযায়ী কাজ করে যেতে হবে। 3 নম্বরে যে ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে সেলফ মোটিভেশন। আমাদের সমাজে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে আমরা মোটিভেশন ছাড়া পড়াশোনায় বসতে পারি না বা কাজে ফোকাস হইতে পারি না। আমাদের চেয়ার টেবিলে বসতে গেলে সুলাইমান সুক্ষন, সুশান্ত পাল এই ধরনের মোটিভেশনাল স্পিকারদেরকে প্রয়োজন হয়, কিন্তু ওই মোটিভেশনাল স্পিকাররা নিজেরা ছিল সেলফ মোটিভেটেড। তাহলে তুমি কেন তাদের এই জিনিসগুলোতে ইনফ্লুয়েন্স হয়ে পড়াশোনায় আজকে বসবা, পরের দিন তুমি পড়াশোনার কোনো খুঁজই থাকবে না? সেলফ মোটিভেশন ছাড়া কোনোভাবে আগানো পসিবল না। একটা ভাইয়ের কথা আজকে শুনলাম, ওইটা কালকে পর্যন্ত থাকবে, 1 সপ্তাহ পর্যন্ত থাকবে, বাট লং টাইমে যদি তুমি কোনো একটা জায়গায় ফোকাস থাকতে চাও, ডেফিনেটলি তোমার সেলফ মোটিভেশন দরকার। তোমার নিজেকেই নিজের গোলটা সেট করে ইমাজিন করে নিতে হবে যে আমি যদি এটা অ্যাচিভ করে থাকি তাহলে আমার লাইফটা কেমন চেঞ্জ হবে, আজকের এই আমার যে অবস্থানটা আছে এটা কেমন পরিবর্তন হবে, আমার জীবনটা কেমন সুন্দর হবে, গোছানো হবে। এই জিনিসটা ইমাজিনেশনে নিয়ে এসে তোমাকে সেলফ মোটিভেশন গেইন করে প্রতিদিন করতে হবে, এটা যেই কাজ হোক না কেন। তাহলে তোমার আসলে পড়াশোনার ক্ষেত্রে, কোনো একটা কাজের ক্ষেত্রে কারোর আসলে মোটিভেশনের দরকার যাতে না পড়ে, তোমার যাতে একটা সেলফ মোটিভেশন ভিতরে অলওয়েজ কাজ করে। ওইটার জন্য তোমাকে ডেফিনেটলি গোলটাকে একদম ফোকাস করতে হবে। তুমি কি করতে চাও না করতে চাও প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ারলি তোমার জানা থাকা উচিত। আদারওয়াইজ এই ভাইয়ের মোটিভেশন, ওই ভাইয়ের মোটিভেশন, সুশান্ত পাল, সুলাইমান সুক্ষন, 2 দিন পরে সো এটা করা যাবে না। বোঝা গেছে? সো এই ছিল কথাবার্তা। আশা করি তোমার কিছুটা হলেও উপকার আসছে। তোমাদের প্রত্যেক দিনের কি রুটিন এই মুহূর্তে চলতেছে, ওই রুটিনটা একটু কমেন্ট করে জানাও আমাকে। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব ইনশাআল্লাহ।